بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দিনী ভাই আমানুল্লাহ সাহেব, আপনার আরেকটা প্রশ্ন ছিল দুধ মা বিষয়ক, এবং ঘটনা হিসেবে উল্লেখ করেছেন যে ভাগনা তার মামানির অর্থাৎ মামার স্ত্রী দুধ পান করেছে। তো ওই মামানি বলেছে যে আমি তাকে দুধ পান করেছি ভাগনাকে, সুতরাং আমাদের ভিতরে মা বেটার সম্পর্ক কায়েম হয়ে গেছে, মানে দুধ মা বেটা, দুধ সন্তান সে হয়ে গেছে, অতএব তার নিকটে আমার পর্দা নাই। তো কথাটা কতটুকু সত্য জানতে চাওয়া হয়েছে। হ্যাঁ, মহান রব্বুল আলামিন সূরা নিসার 23 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআহ, আর তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের ওই সমস্ত মাদেরকে যারা তোমাদেরকে দুধ পান করিয়েছেন। ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআহ, অনুরূপভাবে দুধ বোনদেরকে হারাম করা হয়েছে, মানে বিবাহ করা। তো সূরা নিসার 23 নম্বর আয়াত থেকে প্রমাণ যে দুধ মা মাহরাম, তারা যাদেরকে দুধ পান করেছে তার জন্য মাহরাম, মানে বিবাহ আজীবন হারাম। অনুরূপভাবে দুধ বোনও আজীবন বিবাহ হারাম তার সাথে। তবে হাদিসে ব্যাখ্যা এসেছে কতবার দুধ পান করালে, কয় দফা দুধ পান করালে দুধ মা হবে সন্তানের জন্য, বাচ্চার জন্য, সেটা হাদিসে নির্ধারিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 5 বার দুধ পান করানো হলে দুধ মা সাব্যস্ত হয়ে যাবে, অর্থাৎ তাদের উভয়ের মাঝে সম্পর্ক হয়ে যাবে দুধ মা এবং সন্তানের, মানে তারা মা এবং ছেলের সম্পর্কে পরিণত হবে। এক কথায় দুধ মা প্রমাণিত হয়ে যাবে 5 বার যদি ওই মা তাকে পান করায়। কোনো মহিলা যদি কোনো সন্তানকে, নবজাতককে বা 2 বছরের সীমানায় থাকা কোনো সন্তানকে 5 বার দুধ পান করায়, তাহলে ওই মহিলা তার জন্য দুধ মা বলে গণ্য হবে এবং তার জন্য আজীবন হারাম হয়ে যাবে। অনুরূপভাবে তার মেয়েরা তার জন্য দুধ বোন হয়ে যাবে। তো দেখতে হবে এই মামানি, এই ছেলের মামানি তাকে কয়বার দুধ পান করিয়েছে, 5 বার দুধ পান করিয়েছে কি করেনি। এবার কিভাবে গণনা হবে, এখানেও ইখতিলাফ পরিদৃষ্ট হয়। কিছু ওলামাদের বলছেন যে 5 বার মানে 5 দফায়, মানে 5 বার, যেমন সকালে, বিকালে, রাতে, এভাবে বার ভাগ করা হয়েছে। আবার সহি তথ্য মোতাবেক 5 বার মানে বাচ্চা মুখে দুধ লাগানোর পর, দুধ চুষতে চুষতে যখন সে বিরতি দেবে, দুধ পান করা বিরতি দেবে, যে মোটা থেকে মুখ যখন টেনে নেবে, এটা একবার। এভাবে আবার যখন সে দুধে মুখ দেবে এবং নিজের ইচ্ছাতে সে দুধ ছেড়ে দেবে, দুধের বাঁট ছেড়ে দেবে বা দুধের মোটা ছেড়ে দেবে, এবার হলো 2 বার। এভাবে 5 বার যদি হয় তাহলে ওই মহিলা তার জন্য দুধ মা বলে গণ্য হবে এবং সে তার জন্য দুধ সন্তান বলে গণ্য হবে। এভাবে 5 বার হওয়া লাগবে। সুতরাং একবার দুধ পান করেছে, হয়তো 1 ঢোক 2 ঢোক, কোনো সমস্যা নাই, অসুবিধা নাই। এর মাধ্যমে দুধ বোন, এর মাধ্যমে দুধ মা হওয়া যায় না এবং দুধ সন্তানও হবে না। 5 বার হতে হবে। আর 5 বার ব্যাখ্যা তো বুঝতেই পারলেন। তবে সর্বাধিক হকের অনুকূল ব্যাখ্যা হলো এটাই যে 5 দফা, অর্থাৎ 5 বার দুধ পান করবে, আপনিতে সে ছেড়ে দিবে, দুধে মুখ লাগিয়ে নিজে সে ভালোভাবে দুধ খেয়ে দুধের মোটা ছেড়ে দেবে, আবার ধরবে। তো এভাবে প্রত্যেকটা একবার করে গণ্য। এই হিসেবে 5 বার যদি সে কোনো মায়ের, অন্য কোনো মায়ের দুধ পান করে, তাহলে তার জন্য ওই মা দুধ মা হয়ে যাবে এবং তার জন্য এই ছেলে দুধ সন্তান বলে গণ্য হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।